নমস্কার। গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগে সেমিস্টার ওয়ানে নিউ সিলেবাস অনুযায়ী মেজর ওয়ান ও এমআই ওয়ানের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হল, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণসমূহ ব্যাখ্যা করো। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এসে থাকে। তোমাদের এই প্রশ্নটি মার্কস 10 হিসাবে আজ আমি তুলে ধরছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সূচনা। প্রকৃতির অবশ্যসাম্ভী পরিণতি স্বরূপ মৌর্য সাম্রাজ্য ভারতের বুকে বিচ্ছিন্নতার অবসানে ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন জাগিয়ে বিস্তৃতির অতলতলে তলিয়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য অশোকের মৃত্যুর 25 বছরের মধ্যে কালের কপোলতলে নিমজ্জিত হয়েছিল। কার্যকরণ সম্পর্ক সমন্বিত বিশাল পৃথিবীতে মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে যে কারণ ছিল তা অনস্বীকার্য। কিন্তু মৌর্য সাম্রাজ্যের এই পতন বা অবনতি কেন ঘটেছিল সে বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেছেন। ঐতিহাসিকদের সমালোচনার ভিত্তিতে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ অনুসন্ধান করার জন্যই আমাদের এই প্রবন্ধের অবতারণা। পরের পয়েন্ট, ব্রাহ্মণ্য শ্রেণীর ক্ষোভ ও হরপ্রসাদ শাস্ত্রীর মত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে মৌর্য শাসনের প্রতি ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ ও তজ্জনিত বিপ্লবী ছিল এই শাসনের পতনের অন্যতম প্রধান কারণ। তার মতে অশোক কর্তৃক পশুবলি নিষিদ্ধকরণ, ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রথার প্রবর্তন, ধর্ম মহামাত্র কর্মচারী নিয়োগ প্রভৃতি কাজে ব্রাহ্মণদের স্বার্থে প্রচণ্ড আঘাত হেনেছিল। পশুবলি নিষিদ্ধ করার ফলে ব্রাহ্মণদের যাগযজ্ঞের গুরুত্ব এবং গাম্ভীর্য হারিয়েছিল। ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তনের ফলে ব্রাহ্মণগণ অতীতের আইনগত সুযোগ সুবিধা হারিয়েছিলেন। এছাড়া ধর্ম মহামাত্র নামক কর্মচারীগণ অশোকের ধর্মপ্রচার করে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব প্রতিপত্তি হ্রাস করেছিল। সে কারণে ব্রাহ্মণগণ শূদ্র শাসনের অবসানের জন্য পুষ্যমিত্রের বিদ্রোহে সামিল হয়েছিল। পরের পয়েন্ট, হেমচন্দ্র রায়চৌধুরীর মত। অন্যদিকে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী পণ্ডিত শাস্ত্রীর যুক্তিগুলিকে অস্বীকার করেছেন। তার মতে সম্রাট অশোকের পশুবলি নিষিদ্ধ আইন ব্রাহ্মণদের ক্ষতি করেনি, কারণ এই আইনটি পূর্বে ও প্রচলিত ছিল। শ্রুতি সাহিত্য থেকে জানা যায় ব্রাহ্মণ সম্প্রদায়রাও ধীরে ধীরে অহিংস নীতিতে বিশ্বাসী হয়েছিলেন। ব্যবহার সমতা ও দণ্ড সমতা ব্রাহ্মণদের ক্রুদ্ধ করেনি, কারণ এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল রাজুকদের বিচার ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা। তাছাড়া অর্থশাস্ত্র থেকে জানা যায় রাজদ্রোহের অপরাধে ব্রাহ্মণদেরও প্রাণদণ্ড গ্রহণ করতে হতো। অশোক এই নীতির প্রবর্তক নন। পরের প্যারা অর্থাৎ পরের পয়েন্ট, বিরোধী বক্তব্য। ধর্ম মহামাত্র প্রসঙ্গে ডক্টর রায়চৌধুরীর অভিমত হল এই শ্রেণীর কর্মচারীদের ধর্ম প্রচারই একমাত্র কাজ ছিল না, শাসন সংক্রান্ত কাজও করতেন। তাছাড়া অব্রাহ্মণদের মধ্য থেকে তারা নিযুক্ত হতেন এমন প্রমাণ পাওয়া যায়নি। অশোকের মৃত্যুর পর ব্রাহ্মণগণ তার উত্তরাধিকারীদের বিরোধিতা করেছিলেন। পণ্ডিত শাস্ত্রীর এই যুক্তি ডক্টর রায়চৌধুরী অস্বীকার করেছেন। পরের পয়েন্ট, সাংগঠনিক দুর্বলতা। মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল এর সাংগঠনিক দুর্বলতা। রাজা ছিলেন সমস্ত ক্ষমতার অধিকারী, প্রজাদের আনুগত্য ছিল ব্যক্তিগতভাবে রাজার প্রতি। রাজার পরিবর্তন ঘটলে আনুগত্যেরও পরিবর্তন ঘটত, ফলে শাসন ক্ষমতা একই সামাজিক গোষ্ঠীর কুক্ষিগত হয়ে পড়েছিল। আবার আঞ্চলিক প্রশাসনে স্থানীয় লোকদের নিযুক্তির ফলে দলাদলি ব্যাপক হয়ে পড়েছিল। অথচ যোগাযোগের অপ্রতুলতা হেতু কেন্দ্রে আসীন রাজার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। রাজা পরিবর্তনের সাথে সাথে প্রদেশ থেকে গ্রাম স্তর পর্যন্ত
কর্মচারীদেরও পরিবর্তন ঘটত। কেন্দ্রীভূত আমলাতন্ত্র এই ত্রুটিকে আরও প্রকট করে তুলেছিল। পরের পয়েন্ট, অমাত্যদের অত্যাচার। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য প্রদেশগুলির অমাত্যদের অত্যাচার বহুলাংশে দায়ী ছিল। ডক্টর রায়চৌধুরীর মতে দূরবর্তী প্রদেশসমূহে অমাত্যদের অত্যাচারে বিন্দুসার ও অশোকের আমলে তক্ষশিলায় দুবার বিদ্রোহ ঘটেছিল। অমাত্যদের অত্যাচারের এই কাহিনী অশোকের কলিঙ্গ লেখতে সমর্থিত হয়েছে। এই অত্যাচার কলিঙ্গ এবং উজ্জয়িনীতে বিস্তৃত হয়েছিল। এইরূপ কুশাসনের ফলে মৌর্য সাম্রাজ্যের প্রতি সাধারণ মানুষের আনুগত্য হ্রাস পেয়েছিল। অবশ্য ঐতিহাসিক রমিলা থাপার এই যুক্তিকে গুরুত্ব দিতে রাজি নন। তার মতে দিব্যবদানের উপর নির্ভর করে অমাত্যদের অত্যাচারের কাহিনী প্রচারিত তা নির্ভরযোগ্য নয়। পরের পয়েন্ট, অর্থনৈতিক কারণ। অনেকে মনে করেন অর্থনৈতিক ব্যবস্থার অবনতি মৌর্য সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। ঐতিহাসিক ডিডি কোশাম্বী, রমিলা থাপার প্রমুখদের মতে বিরাট সেনাবাহিনী, বহু সংখ্যক কর্মচারী এবং নিত্য নতুন অঞ্চলে শাসন বিস্তারের ফলে মৌর্য রাজকোষের উপর ভীষণ চাপ পড়েছিল। কর ব্যবস্থার ও বৈষম্য পড়েছিল। এই বৈষম্য অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট করেছিল। পরের পয়েন্ট, স্বশাসিত জাতিগুলির স্বাধীনতা লিপ্সা। স্বশাসিত জাতিগুলির স্বাধীনতা লিপ্সা মৌর্য সাম্রাজ্যে ভাঙন এনেছিল। অন্ধ্র, পুলিন্দ, কম্বোজ, সত্যপুত্র, কেরলপুত্র, ভোজ, চোল প্রভৃতি জাতির স্বাতন্ত্র ও সার্বভৌম ক্ষমতা সরকারিভাবে স্বীকৃত ছিল। অশোকের পরবর্তী দুর্বল মৌর্য রাজাদের সময় এরা নিজেদের বিচ্ছিন্ন করে মৌর্য সাম্রাজ্যের একতাকে নষ্ট করেছিল। পরের পয়েন্ট, দুর্বল উত্তরাধিকারী। অশোকের পরবর্তী দুর্বল শাসকদের জন্য এই সাম্রাজ্যের পতন ঘটেছিল। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজার দক্ষতা ও ব্যক্তিত্ব রাজ্যের অস্তিত্বের একটি বড় শর্ত। কিন্তু অশোক পরবর্তী মৌর্য শাসকদের কেউ এত বড় বৃহৎ সাম্রাজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখার যোগ্য ছিল না। এই দুর্বলতার সুযোগে আক্রমণকারী ও ষড়যন্ত্রকারীদের হাত শক্ত হয়েছিল। পরের পয়েন্ট, গণবিদ্রোহ। ডক্টর নিহার রঞ্জন রায় মৌর্য সাম্রাজ্যের পতনের কারণস্বরূপ গণবিদ্রোহের উল্লেখ করেছেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিক মনে করেন গণবিদ্রোহের জন্য যে জাতীয় চেতনার প্রয়োজন তা তাদের ছিল না। তাই তাদের মধ্যে গণবিদ্রোহের জন্য মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেছিল বলা যায় না। উপসংহার তোমরা পয়েন্ট করবে শেষে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মৌর্য সাম্রাজ্যের পতন কোনো আকস্মিক ঘটনা নয়। পৃথিবীতে কোনো সাম্রাজ্য চিরকাল স্থায়ী হতে পারেনি, এটাই ইতিহাসের শিক্ষা। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। তাছাড়া কোনো একটি বিশেষ কারণে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটেনি। বহুবিধ কারণের সমষ্টিগত ফল হিসাবে মৌর্য সাম্রাজ্য যবনিকার অন্তরালে স্থান নিয়েছিল। তাহলে আজ তোমাদের কাছে এই পেপারগুলি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম। তোমাদের সেমিস্টার 1-এ এই পেপারগুলি থেকে এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখন থেকে তোমাদের আগেও যে নোটগুলো দিয়েছি এখন থেকে তোমরা বাড়িতে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো, এবং যারা আজ আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলি পাবে। আজ এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থাকো।